দর্শক, সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব গুঞ্জন শুরু হয়েছে এবং সেই গুজব অপপ্রচার গুঞ্জন এমন মাত্রায় গিয়েছে যে সেনাবাহিনীকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হচ্ছে যে এই ব্যাপারগুলোতে গুজব ছড়ানো হচ্ছে, আমরা যেন সাধারণ মানুষ এই ব্যাপারগুলোতে সচেতন থাকি। সেনাবাহিনী প্রধান নিয়ে গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের আলোচনা, আলোচনা, যেমন দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের বড় বড় নেতাদের, এনসিপির বড় বড় নেতাদের সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গারের ব্যাপার দেখেছি প্রতিনিয়ত, কিন্তু সেনাবাহিনী থেকে কোনো ধরনের কোনো অ্যাকশান নিতে দেখিনি। সেনাবাহিনী চুপচাপ থেকে এবং সেনাপ্রধান চুপচাপ থেকে এগুলোকে ধৈর্য সহকারে এক ধরনের হজম করেছেন, সেই দৃশ্য দেখেছি। সেই দৃশ্যের আবার অনেকে সমালোচনাও করেছে যে সেনাবাহিনীর প্রধানকে আক্রমণ করার মাধ্যমে পুরো সেনাবাহিনীকে নিয়ে যখন যথেচ্ছা ব্যবহার করা হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, তখন সেনাবাহিনী কেন চুপ থাকবে? চুপ থাকার কারণ কি? এই স্পেসিফিক কয়েকজন কথা বলছে, তাদের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়ার মতো বাস্তবতা এখন নেই সেটা প্রমাণ করার জন্য, নাকি যে কেউ যে কোনো ধরনের অপপ্রচার কিংবা মিথ্যা অপবাদ দিলে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সোচ্চার হওয়া উচিত, যেমন এই মুহূর্তে সেনাবাহিনীর তরফ থেকে সোচ্চার হওয়ার ঘটনা দেখছে। সেনাবাহিনী একটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, 6টি ফটো কার্ড ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে যে সেনা প্রধানকে নিয়ে গুজব রটানো হচ্ছে, এগুলো সত্য তথ্য নয়। কি তথ্য ছড়ানো হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে, সেগুলো একটু আলোচনা করে দেখার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনাপ্রধান নিয়ে আবারও গুজব গুঞ্জন অপপ্রচার চলছে এবং এই অপপ্রচারগুলো পুরনো, অনেক দিন আগে একবার হয়েছে, এক যাত্রায় এটা হয়েছে, আবারও সেটা বৃদ্ধি পেয়েছে, আবারও সেটা হচ্ছে। এটা সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি না দেখলে হয়তো আমরাও টের পেতাম না। সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তি চোখে পড়ার পরেই মনে হলো যে এই গুজবটা আবারও বোধহয় সয়লাভ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যক্তিগতভাবে আমার ইদানিং সাম্প্রতিক সময়ে এগুলো চোখে পড়েনি, কিন্তু সেনাবাহিনীর চোখ এড়ায়নি। সেনাবাহিনী তাদের ফেসবুক পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তারা 6টি ছবি ব্যবহার করে ফেক, এগুলো যে ফেক সেগুলো ব্যবহার করে তারা যেটা লিখেছে সেটা হচ্ছে যে বিভ্রান্তিকর অপপ্রচার প্রসঙ্গে ইদানিং পরিলক্ষিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য, 19 জুন 2025 তারিখে একই ধরনের, যে কথা আমরা বলছিলাম যে একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল, সেখানে একটা লিঙ্কও দেয়া হয়েছে। যাই হোক, যে ব্যাপারগুলোকে সেনাবাহিনীর তরফ থেকে, সেটাকে নিয়ে আবার গণমাধ্যমে নিউজও হয়েছে। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে সেনা প্রধানকে নিয়ে মিথ্যা প্রচারণা, সতর্ক থাকার আহ্বান, এই আহ্বান জানানো হচ্ছে। এবং সেনাবাহিনীর তরফ থেকে যে ব্যাপারগুলোকে ফেক বলা হচ্ছে, 6টি ছবি, সেই 6টি ছবি আপনারা ক্রমান্বয়ে দেখে নিতে পারেন। সেখানে মূলত 2টি বিষয় উঠে এসেছে। একটা বিষয় হচ্ছে যে নির্বাচন আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 6টি প্রস্তাব, এই 6টি প্রস্তাব নিয়ে এর আগেও প্রচারণা হয়েছিল, যেগুলোকে সেনাবাহিনী ফেক বলেছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন না দিয়ে 8 দিনে 8 বিভাগের নির্বাচন দিতে হবে সেনাপ্রধান, এমন সিদ্ধান্ত সরকারকে জানিয়েছেন। এই দুটো নিয়েই মূলত এই 6টা ফটোকার্ড, সেই 6টা ফটোকার্ডে সেনাবাহিনী সরকারকে বেশ কিছু আলটিমেটাম দিয়েছে যে এই কথাগুলো মানতে হবে, 8টা বিভাগে আলাদা নির্বাচন করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, এরকম অনেক ব্যাপার প্রচার প্রচারণা করা হচ্ছে, যেটা সেনাবাহিনী থেকে আবারও জুন মাসের পরে আবারও দ্বিতীয়বারের মতো স্পষ্ট করে দেয়া হলো যে এগুলো সত্য নয়। এই ধরনের কথা সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধান সরকারকে জানাননি। যদি সেনাবাহিনী না জানিয়ে থাকেন
এবং এ ধরনের কথা বক্তব্য না দিয়ে থাকে, তাহলে এই প্রচারণার যে মানে কাঁচামাল, এই কাঁচামালগুলো সরবরাহ করলো কারা, সেটা একটা বড় প্রশ্ন। আবার এই প্রশ্ন উঠছে যে এগুলো ব্যাপারে সেনাবাহিনী থেকে যখন উদ্যোগ নেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে এগুলো ফেক কথা, কিন্তু এনসিপি নেতারা হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেককেই যখন আমরা সেনাবাহিনী সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি, সেনাপ্রধান সম্পর্কে বাজে কথা বলতে শুনেছি, এমনকি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে বাজে কথা বলেছেন। প্রফেসর ইউনূসকে তিনি নিয়োগ দিতে চাননি, বলেছেন বুকে পাথর বেঁধে এই ব্যাপারে রাজি হলাম, এই ধরনের মন্তব্য করেছেন। সেই সময় কিন্তু সেনা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দিয়ে বলতে দেখা যায়নি যে এই বক্তব্যগুলো ভুল, এই বক্তব্যগুলো ফেক। সেটা কি এনসিপি নেতারা করেছেন বলেই মানে সেনাবাহিনী চুপ থেকেছে, কিংবা সেনাপ্রধান চুপ থেকেছেন? সেই প্রশ্ন কিন্তু জনগণের মাঝে তৈরি হয়েছে। সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে একটা নিরপেক্ষ সম্মানজনক অবস্থান বজায় রাখার জন্য আমার মনে হয় যে সব বিষয়েই তাদের কনসার্ন থাকা উচিত সমভাবে। এটাতে যেমন দেখা গেল, অন্যান্য ক্ষেত্রেও সেটাই থাকা উচিত, যেন কোনো ধরনের কোনো অপপ্রচার কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী করতে না পারে, সেই ব্যক্তি কিংবা গোষ্ঠী যত ক্ষমতাসীনই হন না কেন। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।